এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো এই যে এখন আমরা আছি ক্লাব ফিনিশিয়াতে, যে আমরা ডিনার করতে গেছিলাম সব কলেজের বন্ধুরা মিলে। তো মানে আমাদের যে গ্রুপটা আছে তারা মিলে। তো চলো তোমাদের দেখাই কীরকম। আচ্ছা হ্যাঁ, এটা কিন্তু পুজোর ভ্লগ। হ্যাঁ, এটা হচ্ছে চতুর্থী দিনে ঠাকুর দেখে, কলকাতাতে আমরা ঠাকুর দেখে আমরা কিন্তু এখানে খেতে গিয়েছিলাম। আমাদের বুকিং আগে থেকেই ছিল অলরেডি, আগে থেকে আমি সব বুকিং করে রেখেছিলাম। তারপর এই তো দেখো, জাস্ট ভেতরটা খুবই সুন্দর। ভেতরে আছে ক্লাব আর বাইরে এই যে রুফটপ ক্যাফে। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। আর জাস্ট দেখো তোমরা, মানে এটা আই থিঙ্ক মানে এখন মনে পড়ছে না আমার 21 ফ্লোর বা কোন কত ফ্লোর আমার এখন মনে নেই ঠিক। বাট যাই হোক, মানে এখানকার অ্যাম্বিয়েন্স কিন্তু ভীষণই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, অনেকটাই রাত হয়ে গেছিলো, আমাদের ঢুকতে ঢুকতে প্রায় 10টা বেজে গেছিলো। যেহেতু আমাদের সেদিনকে সব কলেজের বন্ধু বান্ধবীরা মিলে নাইট আউটের প্ল্যান ছিল। তো এই তো আমরা এখন জাস্ট তোমাদের ভিডিও করে দেখাচ্ছিলাম ওখানকার অ্যাম্বিয়েন্সটা। তো আমি 4 মাস পর এই ভিডিওটা আপলোড করছি পুজোর পরে, কারণ একদম সময় হচ্ছে না কোর্টের জন্য। তো যাই হোক চলো। তো এই যে আমার বান্ধবী, এটা হচ্ছে কৃষ্ণাশ্রী। তো এই তো আমি এখন একটু ভিডিও করে নিয়েছিলাম। এই যে দেখো ফিনিশিয়ার লেখা আছে এখানে। আর ভেতরে পার্টি ফাটি চলছিল, আমরা তো বাইরেই ছিলাম যেহেতু রুফটপ ক্যাফেতেই। তো চলো, এই যে একটু ঢং করে নিচ্ছিলাম আমি তোমাদেরকে ভিডিওটা দেখানোর জন্য। এই যে এখানে না পার্সোনাল মানে গ্লোব টাইপের আছে, দেখো তোমরা এখানে ডোম টাইপের আছে, ডোমের ভেতর তোমরা এখানে বুকিং করতে পারো বার্থডের জন্য স্পেশালি। তো যাই হোক চলো, এখন দেখে নেওয়া যাক যে আমরা কি অর্ডার করেছি। আগে থেকেই আমরা অর্ডার করে নিয়েছিলাম এসেই সব কিছু। এখানকার খাবার কিন্তু খুব ভালো, আর এখানের যে স্টাফদের বিহেভিয়ার সেগুলো কিন্তু খুব ভালো ছিল। আমার কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। তো এই তো চলো, এখন এইটা হচ্ছে আমার বান্ধবী শ্রেয়া। তো শ্রেয়াও একটু ভিডিওতে আসছিল। আমি সবাইকে নিচে, এটা হচ্ছে আমার বন্ধু সায়ন, আর এটা হচ্ছে আমার বান্ধবী কৃষ্ণাশ্রী, আর এটা হচ্ছে একটা শুভজিৎ ভাই। তো এই তো আমরা এই কজনই গিয়েছিলাম। তো তারপর এখন আমরা একটু মজা করছিলাম, তা করতে করতে আমরা ওয়েট করছিলাম। তার আগে আমাদের অলরেডি স্ন্যাক্স চলে এসেছিলো, আমরা খেয়েও নিয়েছিলাম। তো এই তো এটা হচ্ছে তোমার একটা ছিল কোল্ড কফি, যেটা বাটারস্কচ ফ্লেভারের, আর একটা কী ছিল আমার ঠিক মনে পড়ছে না। অনেক কটাই আমরা কোল্ড কফি অর্ডার করেছিলাম, কী ফ্লেভারের আমার ঠিক মনে পড়ছে না। এটা ছিল একটা চিকেন চিজি লোডেড পিৎজা, যেটা একদম থিন ক্রাস্টেড ছিল, যেটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে পিৎজাটা খেতে। আমি নিশ্চয়ই আর একবার গিয়ে ট্রাই করবো। আর এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে ডিমসাম, এটা হচ্ছে ব্ল্যাক চারকোল ডিমসামস ছিল। ডিমসামস, এই 4টে ডিমসামসের প্রাইসই মনে হয় 693, মানে টোটাল 700 ছিল। মানে বুঝতে পারছো, 4টে ডিমসামসের দাম জাস্ট এতটা। মানে ওখানে কিন্তু একটু এক্সপেন্সিভ বটে, বাট খাবার কিন্তু খুব ভালো ছিল। আর তো ডিমসামসগুলো খেতে ভালো ছিল, এই যে পিৎজা কোল্ড কফি সবই ভালো ছিল। তো এই তো খাওয়া দাওয়ার পর আমরা একটু এনজয় করছিলাম, মেন কোর্স আসার জন্য আমরা ওয়েট করছিলাম। তো আর আমরা খুব এক্সাইটেডও ছিলাম। তো তারপর হচ্ছে এই তো আমরা একটু ঢং করে নিচ্ছিলাম আর কি, ভিডিও করছিলাম। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। ইভেন আমাদের সবাইকে কেমন লাগছে আমাদের কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। আর এত সুন্দর অ্যাম্বিয়েন্স, হাওয়া দিচ্ছিল, আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল। তো যাই হোক, তারপর কয়েকটা ভিডিও করে নিচ্ছিলাম আমি, আরও কয়েকটা ভিডিও করছিলাম যেগুলো আমার রিলসে অলরেডি আপলোড করা হয়ে গেছে। কিছু রিলস আমি আপলোড করেছি, আর কিছু সময় পাই না। এই দেখো, এই ডোমটা হচ্ছে বুকিং করা ছিল সেদিনকে, মনে হয় কারো বার্থডে ছিল, এই জন্য দেখো ভেতরে লাভ লেখা আছে, খুব সুন্দর মানে এখানে সাজিয়েছিল। তো আমি সেই জন্য সেখানে গিয়ে একটু ভিডিও করছিলাম। জাস্ট ওখানকার সব কিছু দেখে এসেছি। নেক্সট টাইম যখন যাবো, যদি কারো বার্থডে ফার্থডে সেলিব্রেট করা হয় তো নিশ্চয়ই এখানে করবো। একটু এক্সপেন্সিভ বটে, বাট এখানকার খাবার দাবার আর এখানে কিন্তু মানে অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর। তো ইটস ওকে, ওভারঅল সব কিছু ভালোই ছিল। তো সরি, আমি একটু তাড়াতাড়ি কথা বলছি। যাই হোক, অনেকদিন পর এত বড় একটা ভ্লগ এডিট করছি, আমি নিজেও খুব এক্সাইটেড। তো যাই হোক, অনেক দিন পর, মানে অনেক দিন পর, প্রায় 4-5 মাস ধরে তো আমার বড় ভ্লগ দেওয়াই হচ্ছে না। তো যাই হোক, আমাকে কেমন লাগছে আবারও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর তোমাদের পুজো কেমন কেটেছে, তারপর বাকি সব কেমন কেটেছে জানিও। আর এইটা হচ্ছে আমার মেন কোর্স, যেটা হচ্ছে হোয়াইট স্প্যাগেটি অর্ডার করেছিলাম। আর এখানে হচ্ছে শ্রেয়া অর্ডার করেছিল, যদিও শ্রেয়া খায় না, বাট তাও অর্ডার করেছিল। এই যে চিকেন কিছু একটা ছিল, কাবাব টাইপের ছিল, আর একটা হচ্ছে ম্যাক অ্যান্ড চিজ ছিল, তার সাথে ব্রেড ছিল। তারপর কৃষ্ণাশ্রী অর্ডার করেছিল হচ্ছে চিকেন বিরিয়ানি উইথ রায়তা অ্যান্ড স্যালাড। তারপর এই তো আমাদের মেন কোর্স এগুলোই ছিল, মোটামুটি ভালোই খেতে ছিল। হোয়াইট সস স্প্যাগেটিটা তো আমার ভীষণই ভালো লেগেছে, আমার স্প্যাগেটি খেতে ভীষণ ভালো লাগে। আমি অ্যাকচুয়ালি পাস্তা লাভার, স্প্যাগেটি লাভার, তো ভীষণই ভালো লাগে। তো আমার তো ভালোই লেগেছে, আর বিরিয়ানির কোয়ান্টিটিও খুব ভালো ছিল, আর খাবার ওভারঅল ভালোই ছিল সব কিছু। টোটাল মিলিয়ে আমাদের বিল মোটামুটি হয়েছিল 8000 সামথিং কত হয়েছিল, বাট ঠিকঠাক, মানে খাবার তো সব কিছুই ভালো ছিল। তো এই তো আমি আবারও একটু ঢং করে নিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম। তো হয়তো চলো, আজকে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তারপর একটু বসে বসে কয়েকটা ফটো ভিডিও তুলছিলাম।
তো তোমাদের সবার শীত কেমন কাটছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আমার শীত তো ভালোই কাটছে। তারপর এই পর্যন্ত, নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো বাই বাই, ভালো থেকো সবাই, টাটা বন্ধুরা।